আপনি যতই পৃথিবীর সুন্দর সুন্দর জায়গায় ঘুরেন না কেন, বেড়াতে যান না কেন, দিন শেষে কিন্তু আপনার ঘরেই ফিরতে হয়। আর এই সব জায়গায় ঘুরে ফিরে ঘরে ফেরাটা যে কতটা কষ্টের শুধু যারা ঘুরতে যায় রেগুলার তারাই জানে। আমার সাথে এমন হয়েছে বা সব সময় হয়, যখন আমি কোথাও ঘুরতে যাই ফিরে আসতে একদম ভালো লাগে না। তো চলুন লাস্ট দিন সিলেটে কী করছি সেটা শেয়ার করবো। আর বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিয়াকি ফ্রম আকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? তো লাস্ট দিন সকাল 7টা বাজে বের হওয়ার কথা ছিল, তারপরও লেট হয়ে গেছে। আমরা 7:30টার দিকে বের হই। আর আমি রুমের বাইরে একটা বড় মিরর ছিল, তখন ওইখান থেকে একটু ভিডিও করে নিই। আমি একটা টপস প্যান্ট আর হিজাব পরেছিলাম, আর উপরে ওভারকোট পরেছিলাম। আর এটা হচ্ছে কি সুইট ওভারকোট বেবি বলে। তার সাথে তাড়াতাড়ি করে সকালে নাস্তা করেছিলাম ডাল ভাজি আর পট আর চা দিয়ে। খেয়ে দিয়ে এখন হচ্ছে আমাদের বাসে যাওয়ার পালা। তো শেষবারের মতো এখানে মাজারের ভিতর দিয়ে হেঁটে তারপর বাসের এখানে আসবো, একদম বড় গেটের সামনে। তো এখানে বাসে ওঠার আগে আমি একদম শশা কিনে নিয়েছি, কারণ এই গরমে কিন্তু শশা খেতে অন্যরকম মজা লাগে। আর এই তো চা বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি একটা অন্যরকম দর্শনীয় স্থান, বা অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান, যে বিছনাকান্দি। তো বিছনাকান্দি যাওয়ার জন্য আমাদের এই পাম্পটা কোথায়, ঠিকানাটা এখন আমার ঠিক মনে নাই। আর ওখানে এসে থামিয়ে দিয়ে ওখান থেকে সিএনজি করে যেতে হতো, কিন্তু সিএনজি 1200 টাকা করেছিল। তো আমরা মানে দাম করে 1100 টাকা দিয়ে নিয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করে। তো এখানে যেতে মানে এত খাটনি লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। 1 ঘন্টা 35 মিনিট লাগছে সম্ভবত, মানে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মাঝখান লাগছে। 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 35-40 মিনিট জার্নি করছি, এটা কোনো বড় কথা না। কিন্তু রাস্তার যে এত করুণ অবস্থা আপনারা দেখতেই পারতেছেন। এত সুন্দর একটা পর্যটন এলাকা, কিন্তু রাস্তার অবস্থা আমি ছিঁড়ে কেন জানি না, হয়তো ভবিষ্যতে এটা ঠিক হবে, কারণ অনেক কাজ করতেছিল রাস্তা না, এখানে বড় বড় বিল্ডিং। আর এটা হচ্ছে একদম বিছনাকান্দি, যখন আপনি চলে আসবেন তার আধা ঘন্টা আগের মতো এরকম মাটির রাস্তা। আর এই রাস্তাতে আপনি সিএনজি চালায় মনে হয় কি এই পড়ে যাব। তো আমরা এই তো ফাইনালি বিছনাকান্দি আসছি। আর এখানে একটা খাবার হোটেল ছিল আর বাকিগুলো বন্ধ ছিল। তো এখানে খাবার হোটেলে ভাত, ডাল, ভর্তা, মুরগির মাংস প্ল্যাটার ছিল 150 টাকা। আরাফ সকালে নাস্তা খায় নাই, আমাদের যেতে যেতে প্রায় 11টা বেশি বাজছে। আরাফের ক্ষুধা লাগছে, আরাফ একটু ভাত খেয়ে নিচ্ছে। আর এখানে কোনো পরোটা ছিল না, আর তো চা কলা পাউরুটি এগুলো খাবে না, তার জন্য আমি বলছি তুমি ভাতই খাও। তো এই তো দেখতেছেন একদম আমরা চলে আসছি বিনা টিকিট পাসপোর্ট ভিসা ইন্ডিয়াতে, বিছানাকান্দি। এটা হচ্ছে বিছানাকান্দি। আর এই এরিয়াটা হচ্ছে একদম লাস্টের দিকে, এটা হচ্ছে আপনার মূলত ইন্ডিয়ার এখানে হচ্ছে একদম বর্ডারের আগে, মানে একদম বর্ডার এখানে। তো এটা এখানে ইন্ডিয়া আপনি ছবি তুলতে দেয়, কিন্তু আপনার বর্ডারটা ক্রস করতে গেলেই সমস্যা। তো এখানে এতগুলো লোক দেখছেন, তার একটাই কারণ হচ্ছে তারা ইন্ডিয়া যে বর্ডার আছে সেখানে শপিং করবে। যখনই সাইড থেকে আর্মিরা বা বিডিআরের লোকেরা বা বর্ডার যারা সুরক্ষা কর্মী আছে তারা সরে গেলে মানুষ যে শপিং করতে যায়, কেনাকাটা করতে যায়, তখন যারা চলে আসেন ধাওয়া খান সব মানে মাইরও দেয়। তো যাই হোক, এই তো বিছানাকান্দি সৌন্দর্য দেখতেছেন, এটা এত সুন্দর ভাই, আমার মোবাইলে কিচ্ছু বোঝাইতেছে না। বাস্তবে এটা এত সুন্দর যে ফোনে এটার না কারো ভিডিওতে এটা 10 ভাগের 1 ভাগ আসে না কিছু। বর্ষাকালে কিন্তু এটা সমস্ত পানি থাকে, মানে মাছের এরিয়াগুলোতে আরও পানি দিয়ে ভরপুর থাকে। কিন্তু এখানে শীতে গেছে দেখে পানি কম ছিল, তারপর অনেক সুন্দর ছিল। তো এখানে আমরা কিছু চকলেট, চিপস, তারপর হচ্ছে আচার এগুলো কেনাকাটা করছি, কমলা, তারপর হচ্ছে শাল, ড্রেস কেনাকাটা করে। তো এখন আমরা হচ্ছে ফেরার পথে, তখন প্রায় 2টা বাজে, এখন ফেরতে চাইছিলাম। আর ফেরার পথে আমি একটা ফুচকা দেখে খেয়ে ফেললাম। একটা দোকান ছিল ফুচকাটা, বিশেষ করে আমি অনেক মজা ছিল। একদম ঢাকা থেকে ভিন্ন স্টাইলে বানায়, ভিন্ন মশলা দেয়, মানে একটু স্পেশাল মশলা দেয়, কিন্তু অনেক মজা ছিল ভাই। এই তো আসার সময় এটা একদম বিছানাকান্দি যখন উপরে উঠবেন তখন হচ্ছে রাস্তাটা পরে মাটির রাস্তায়। তো এই তো রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর ওই দিন আমার চেহারা দেখলে বুঝতে পারছেন আমি কতটা ক্লান্ত ছিলাম। বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা আসলে অনেক কষ্টকর। আমি এত ক্লান্ত ছিলাম যেটা আমার চেহারা ফেসে ফুটে উঠছে। আর আমি শুধু সানস্ক্রিন দেওয়া ছিলাম আর লিপ গ্লস দেওয়া ছিলাম, মানে লিপ কালার। এই কারণে আমাকে আরও বেশি খারাপ লাগতেছিলো। তো ওই দিন আমরা হচ্ছে ওইখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল দিকে আসার জন্য পরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কেল্লাসার মাজারে যাই। তো কেল্লাসার মাজারের পর আমি আর কোনো ভিডিও করিনি। কেল্লাসার মাজারটা অনেক সুন্দর ছিল, দিনে দেখতে ভালো লাগতো, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম, ঘুমাই গেছি বা যাই হোক। তার জন্য আমি লাস্ট কটা ছবি অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কয়েকটা ছবি, সবগুলো তো অ্যাড করা সম্ভব না, যে আমি কতটা ক্লান্ত ছিলাম। আর 10টা বাজে দেখেন, তখন আমরা হচ্ছে মাত্র কেল্লাসার মাজার ওইখান থেকে আমরা বাসা আস্তে আস্তে প্রায় 3:35 বাজছে, মানে 4টার আগে, 4:45টার দিকে পৌঁছাইছি। তো আমার এই সিলেট ট্যুরে জার্নিটা কার কেমন কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।